নমস্কার, এসকেআর অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। ইন্ডিয়া পোস্ট অর্থাৎ পোস্ট অফিস থেকে আরও একটি নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো, যেখানে পুরোপুরি সরকারি পদে এবং স্থায়ীভাবে নিয়োগ করা হচ্ছে। অল ইন্ডিয়া ক্যান্ডিডেট মেল এবং ফিমেল প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারো। পুরোপুরি সরকারি পদে নিয়োগ করা হচ্ছে, যেখানে আবেদন চলবে 31শে মার্চ পর্যন্ত, যেখানে ক্লাস 8 মাধ্যমিক উচ্চ মাধ্যমিক প্রত্যেকে আবেদন করতে পারো। তো ভিডিওটি সম্পূর্ণ দেখো, যেখানে শুরুতেই কিন্তু 25,000 প্লাস বেতন রয়েছে। 25,000 প্লাস বেতন কিন্তু তোমরা প্রথম মাস থেকেই পাবে। পুরোপুরি সরকারি পদে নিয়োগ করা হচ্ছে এবং অফলাইনে অ্যাপ্লাই করতে হচ্ছে। সেক্ষেত্রে কোন ফর্ম ফিল আপ করবে, কী করে ফিল আপ করবে এবং কোন ঠিকানায় পাঠাতে হবে, প্রত্যেকটা বিষয় তোমরা এই একটি মাত্র ভিডিওর মাধ্যমে জানতে পারবে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখো, আমি A to Z তথ্য তোমাদের এই ভিডিওতে জানাতে চলছি। পোস্ট অফিসে নতুন নিয়োগ 2026-2026-এর একটি গুরুত্বপূর্ণ নিয়োগ। ইন্ডিয়া পোস্টে নতুন নিয়োগ, চাইলে অ্যাপ্লাই করতে পারো। ভিডিওটি দেখার পর চাইলে তোমরা অ্যাপ্লাই করতে পারো এবং অ্যাপ্লাই করার জন্য কত ফি দিতে হবে ক্যাটাগরি ওয়াইজ সেটাও তোমরা ভিডিওতে জানতে পারবে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখবে, একদম স্কিপ করবে না। আর তোমরা রাজ্যের কোন জেলার থেকে ভিডিও দেখছো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে, কেননা প্রত্যেকটা জেলার যে সমস্ত রিক্রুটমেন্টগুলো প্রকাশিত হয় সবার আগে ভিডিও করে জানানো হয়। দেখো, অর্গানাইজেশন ইন্ডিয়া পোস্টের মাধ্যমে এই নিয়োগটি করা হচ্ছে। ইন্ডিয়া পোস্টের মাধ্যমে এই নিয়োগটি সম্পূর্ণ করা হচ্ছে এবং যে পোস্টে নিয়োগ করা হচ্ছে, দেখো গ্রুপ সির ভেরিয়াস পোস্টে নিয়োগ করা হচ্ছে, অর্থাৎ একাধিক পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে। ভেরিয়াস পোস্ট তোমরা পাচ্ছ, যেখানে 31শে মার্চের মধ্যে তোমাদের সেই অ্যাপ্লিকেশন ফর্ম নির্দিষ্ট ঠিকানায় হেড অফিসে জমা পড়তে হবে। তো কোন ফর্ম ফিল আপ করবে, কী করে ফিল আপ করবে, প্রত্যেকটা বিষয় তোমাদের জানাবো, কেননা সিলেকশন প্রসেসের প্রথম ধাপেই হচ্ছে ফর্ম ফিল আপ। সেখানে মিস্টেক হলে কিন্তু তোমরা পরবর্তী লেভেলে পৌঁছাতে পারবে না। তো প্রথমত তোমাদের ফর্মটি সঠিকভাবে ফিল আপ করে নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে। তো ভিডিওটি দেখতে থাকো, A to Z ক্লিয়ার করছি। তো প্রথমে দেখে নাও শিক্ষাগত যোগ্যতা কী থাকতে হবে। এখানে দেখো, এখানে অ্যাপ্লাই করার জন্য যেটা মিনিমাম শিক্ষাগত যোগ্যতা ক্লাস 8 পাস অথবা সমতুল্য যে কোনো শিক্ষাগত যোগ্যতায় অ্যাপ্লাই করতে পারো। পাশাপাশি যারা মাধ্যমিক পাস করেছো বা উচ্চ মাধ্যমিক পাস করেছো বা যাদের গ্র্যাজুয়েট করা আছে তারাও কিন্তু প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারে। তবে মিনিমাম শিক্ষাগত যোগ্যতা অবশ্যই ক্লাস 8 পাস অথবা 8 পাসের সমতুল্য যে কোনো শিক্ষাগত যোগ্যতায় মেল ফিমেল রাজ্যের যে কোনো প্রান্ত থেকে অ্যাপ্লাই করতে পারো। এরপরে দেখে নাও যে তোমাদের বয়স কত থাকতে হবে। বয়স 1/7/2026 অনুযায়ী তোমাদের বয়সটি ক্যালকুলেট করা হবে। 1/7/2026 অনুযায়ী বয়সটি ধরা হচ্ছে। এখানে অ্যাপ্লাই করার জন্য মিনিমাম বয়স 18। এই 1/7/2026 অনুযায়ী মিনিমাম 18 এবং ম্যাক্সিমাম 40-এর মধ্যে বয়স থাকতে হবে। পাশাপাশি SC ST OBC সরকারি নিয়ম অনুযায়ী ছাড় থাকবে। SC ST 5 বছর এবং OBC 3 বছর। যারা এই কাস্টগুলোর থেকে বিলং করো তোমরা অবশ্যই ছাড় পাবে এবং জেনারেল হলে 18 থেকে 40-এর মধ্যেই তোমাদের বয়সটি থাকতে হবে এখানে অ্যাপ্লাই করার জন্য। তো দেখে নাও কোন ফর্মটি ফিল আপ করতে হবে। প্রথমেই তোমাদের এই ফর্মটি ফিল আপ করে তোমাদের নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ফর্মটি, এখানে তোমাদের সঠিকভাবে ফিল আপ করতে হবে। এখানে মিস্টেক হলে আবেদনপত্র পুরোপুরি বাতিল হবে। দেখো, প্রথমে যে সাইডে বক্সটি দেখতে পাচ্ছ, এখানে তোমাদের একটি পাসপোর্ট সাইজের রিসেন্ট পাসপোর্ট সাইজের ছবি এখানে লাগিয়ে নিতে হবে। আর অবশ্যই ছবির উপরে তোমাদের একটি সিগনেচার করতে হবে। আর এই ফর্মটি অবশ্যই তোমাদের পাঠাতে হবে স্পিড পোস্ট অনলি, অর্থাৎ অন্য কোনো পোস্টের মাধ্যমে পাঠাতে পারছো না, শুধুমাত্র স্পিড পোস্টের মাধ্যমেই তোমাদের পাঠিয়ে দিতে হবে। তো আশা করি বুঝতে পারলে। এই ফর্মের লিঙ্ক তোমরা ভিডিওর নিচে পাবে, সরাসরি সেখান থেকে ফর্মটি ডাউনলোড করে তোমরা অ্যাপ্লাই করতে পারো। দেখো ফর্মটি কী করে ফিল আপ করবে। দেখো, প্রথমে 1 নম্বরে ঘরে ফুল নেম, প্রার্থীর পুরো নাম ইন ব্লক লেটারে, অর্থাৎ বড় অক্ষরে তোমার নাম এখানে উল্লেখ করতে হবে বা লিখতে হবে। বড় অক্ষরে তোমার নাম লিখতে হচ্ছে। এরপরে ফাদার্স নেম, সেটাও ক্যাপিটাল লেটারে উল্লেখ করতে হবে। এরপরে পোস্ট, যে পোস্টে অ্যাপ্লাই করবে সেই পোস্টের প্রিফারেন্স এখানে তোমাদের দিতে হবে। এরপরে দেখো, এরপরে তোমাদের পুরো অ্যাড্রেস এখানে উল্লেখ করতে হবে। পার্মানেন্ট অ্যাড্রেস এবং করেসপন্ডেন্ট অ্যাড্রেসটি পুরোপুরি এখানে উল্লেখ করতে হবে। দেখো, পার্মানেন্ট অ্যাড্রেসের জায়গায় তোমাদের ভিলেজ থেকে শুরু করে পোস্ট অফিস, থানা, এরপরে যা যাবতীয় প্রত্যেকটাই উল্লেখ করতে হবে। পাশাপাশি পিনকোড অবশ্যই এখানে উল্লেখ করতে হবে। বোঝা গেল, ভিলেজ, পোস্ট অফিস, জেলা, এরপরে পুলিশ স্টেশন এবং তোমাদের পিনকোড অবশ্যই উল্লেখ করতে হবে। এরপরে করেসপন্ডেন্ট অ্যাড্রেস যদি সেম থাকে সেক্ষেত্রে ইয়েস করে দেবে বা ডু করে দেবে, আর যদি আলাদা থাকে সেক্ষেত্রে কিন্তু এখানে তোমাদের মেনশন করতে হবে। বোঝা গেল। এরপরে দেখো, তোমাদের ইমেল অ্যাড্রেস কিন্তু তোমাদের প্রয়োজন থাকছে, এখানে উল্লেখ করতে হবে। পাশাপাশি তোমাদের ভ্যালিড ফোন নাম্বার এবং ভ্যালিড ইমেল আইডি কিন্তু এখানে তোমাদের উল্লেখ করতে হবে, মেনশন করতে হবে। যে ফোন নাম্বার এবং যে ইমেল আইডি বর্তমানে অ্যাক্টিভ রয়েছে সেই ফোন নাম্বার এবং ইমেল আইডি দেবে, অন্য কোনো ইমেল আইডি বা অন্য কোনো ফোন নাম্বার কিন্তু এখানে দেবে না। এরপরে সিটিজেনশিপ এখানে ইন্ডিয়ান করে দেবে। তারপরে তোমাদের ডেট অফ বার্থ, প্রথমে DD MM তারপরে YY, অর্থাৎ প্রথমে ডেট, তারপরে মাস এবং তারপরে ইয়ার। বোঝা গেল। এবং 1/7/2026 অনুযায়ী তোমাদের বয়স
কত বছর, কত মাস এবং কত দিন হচ্ছে সেটা কিন্তু এখানে উল্লেখ করতে হবে। বোঝা গেল? এবং যদি কোনো কাস্ট থেকে বিলং করো সেক্ষেত্রে যদি তোমরা এসসি হও বা এসটি হও বা ইডাব্লিউএস হও বা অন্য কোনো কাস্ট থেকে বিলং করো, ওবিসি হও, সেক্ষেত্রে তোমাদের এখানে মেনশন করতে হবে, টিকমার্ক দিতে হবে তোমাদের কাস্ট। আর এটা কিন্তু ম্যান্ডেটারি, যদি তোমরা কোনো কাস্ট থেকে বিলং করো সেক্ষেত্রে টিকমার্ক দিতেই হবে। এরপরে তোমাদের শিক্ষাগত যোগ্যতার প্রত্যেকটা ডিটেলস এখানে মেনশন করতে হবে, কোন স্কুল থেকে পাস করেছো, কত নাম্বারে পাস করেছো, প্রত্যেকটা বিষয় এখানে সঠিকভাবে তোমাদের ফিল করতে হবে। একদম কেয়ারফুলিভাবে তোমাদের ফিল করতে হবে। কোনো মিস্টেক হলে কিন্তু আবেদনপত্র বাতিল হবে, আমি প্রথমেও বলেছি। কেননা প্রথম ধাপে, সিলেকশনের প্রথম ধাপে কিন্তু তোমাদের স্কুটিনি করা হবে, অর্থাৎ তোমাদের ফর্মটি যাচাই করা হবে, তারপরে কিন্তু পরবর্তী লেভেলে তোমরা যেতে পারবে বা ডাক পাবে। বোঝা গেল? এবং যারা কোনো কাস্ট থেকে অ্যাপ্লাই করবে, ধরো এসসি এসটি বা ওবিসি প্রার্থী, সেক্ষেত্রে সেন্ট্রাল ফরম্যাটে তোমাদের ফর্মটি ফিল আপ করতে হবে। সেই কাস্টের যে সার্টিফিকেট সেটা কিন্তু এখানে ফিল আপ করতে হবে। ওবিসির তোমরা দেখতে পাচ্ছ, এসসি এসটির রয়েছে। যদি কোনো কাস্ট থেকে অ্যাপ্লাই করো সেক্ষেত্রে কাস্টের যে সেন্ট্রাল ফরম্যাট সেটা কিন্তু তোমাদের ফিল আপ করতে হবে ফর্মের পাশাপাশি। আর যদি কোনো কাস্ট থেকে বিলং না করো, জেনারেল হও, সেক্ষেত্রে এটার কিন্তু প্রয়োজন থাকছে না। বোঝা গেল? এবং প্রত্যেকটা লিঙ্ক তোমরা ভিডিও নিচে পাবে। এরপরে ইন্ডিয়ান পোস্টাল অর্ডার নাম্বার উল্লেখ করতে হবে, ডেট দেবে, প্লেস দেবে এবং সিগনেচার করবে। বোঝা গেল? প্রত্যেকটা পার্ট তোমাদের ভালো করে স্টেপ বাই স্টেপ ফিল আপ করতে হবে। যদি তাতেও কোনো সমস্যা হয় কমেন্ট করে জানাবে, আমি অবশ্যই রিপ্লাই দিয়ে হেল্প করার চেষ্টা করব। এবং এই ফর্ম 31/3/2026 তোমাদের পৌঁছাতে হবে। এই যে ফর্ম নির্দিষ্ট ঠিকানায় এই তারিখের মধ্যে পৌঁছাতে হবে। এবং এই ফর্মের সাথে যা যাবতীয় ডকুমেন্টগুলো তোমরা দেবে, শিক্ষাগত যোগ্যতা থেকে শুরু করে এজ প্রুফ সার্টিফিকেট, রেসিডেন্সিয়াল প্রুফ সার্টিফিকেট, প্রত্যেকটাতে সেলফ অ্যাটেস্টেড করতে হবে। এবং আবেদন করার জন্য 500 টাকা অ্যাপ্লিকেশন ফি দিতে হবে, যারা জেনারেল প্রার্থী এবং ওবিসি মেল প্রার্থী তাদের ক্ষেত্রে। এবং এসসি এসটি এবং ফিমেল হলে তোমাদের কোনো অ্যাপ্লিকেশন ফি দেওয়ার প্রয়োজন থাকছে না, তোমরা একদম বিনামূল্যে কিন্তু এখানে আবেদন করতে পারো। আশা করি তোমরা বুঝতে পারলে। এবং অ্যাপ্লিকেশন ফর্মটি সঠিকভাবে ফিল করে এবং আবেদনপত্রের সাথে প্রত্যেকটা ডকুমেন্ট অ্যাটাচ করে মুখবন্ধ খামের মধ্যে ভরিয়ে এবং অ্যাপ্লিকেশন ফি তোমাদের জমা করতে হবে। প্রত্যেকটা প্রসেস ফলো করে তারপরে যে ঠিকানায় তোমাদের পাঠাতে হবে, দেখে নাও, দ্য সিনিয়র ম্যানেজার মেল মোটর সার্ভিস, মুম্বাই। এই ঠিকানায় তোমাদের 31/3/2026 মধ্যে পাঠাতে হবে। তো যারা ইন্টারেস্টেড, যারা অ্যাপ্লাই করতে চাও, অতি সত্বরে অ্যাপ্লাই করতে পারো। প্রত্যেকটা লিঙ্ক, অ্যাপ্লিকেশন ফর্মের লিঙ্ক, প্রত্যেকটা লিঙ্ক তোমরা ভিডিওর নিচে পাবে। সরাসরি সেখান থেকে ফর্মটি ডাউনলোড করো এবং এই নির্দিষ্ট ঠিকানায় দ্য সিনিয়র ম্যানেজার মেল মোটর সার্ভিস, 134A, মহারাষ্ট্র, মুম্বাই, এই ঠিকানায় তোমাদের পাঠাতে হবে। তো যারা অ্যাপ্লাই করতে চাও অতি সত্বরে অ্যাপ্লাই করতে পারো। এবং যে পিন নাম্বার 4000018 এটা কিন্তু অবশ্যই মেনশন করতে হবে যখন তোমরা অ্যাপ্লাই করবে। অ্যাপ্লিকেশনে যদি কোনো মিস্টেক করো সেক্ষেত্রে অ্যাপ্লিকেশন বাতিল হবে। আমি বারংবার বলছি, তোমাদের যে সমস্ত ডকুমেন্টগুলো দেবে প্রত্যেকটাতে সেলফ অ্যাটেস্টেড থাকতে হবে। মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এজ প্রুফ সার্টিফিকেট হিসেবে দিতে হচ্ছে, পাশাপাশি শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, যেখানে তোমাদের মার্কশিট এবং সার্টিফিকেট দিতে হবে। প্রত্যেকটা সার্টিফিকেট কিন্তু তোমাদের সেলফ অ্যাটেস্টেড করতে হবে জেরক্স করে, ঠিক আছে? আর যে ফটোটি লাগাবে সেটা অবশ্যই পাসপোর্ট সাইজের রঙিন ছবি হতে হবে এবং ছবির উপরে নিজের সই থাকতে হবে। বোঝা গেল? তো এই ছিল আজকের ভিডিও। যারা অ্যাপ্লাই করতে চাও করতে পারো। অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়োগ, যেখানে তোমাদের জানিয়ে রাখি এখানে শুরুতেই কিন্তু তোমরা বেতন পাচ্ছ বেসিক যেটা পে 19,900, অর্থাৎ এটা হচ্ছে বেসিক পে। প্রত্যেকটা সুযোগ সুবিধা মিলে তোমরা প্রথম মাস থেকে 25+ বেতন পাবে এবং পরবর্তীতে 30-35 হাজারের বেতন কিন্তু এখানে থাকছে। গ্রুপ সি পোস্টে নিয়োগ করা হচ্ছে, ডিপার্টমেন্ট অফ পোস্ট, পুরোপুরি সরকারি পদে এবং স্থায়ীভাবে নিয়োগ করা হচ্ছে। মেল ফিমেল রাজ্যের যে কোনো প্রান্ত থেকে, যে কোনো জেলার থেকে প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারো। লিঙ্ক তোমরা ভিডিওর নিচে পাবে, সেখান থেকে তোমরা দেখে নাও একবার, ফর্মটি ডাউনলোড করে ফিল আপ করো এবং নির্দিষ্ট ঠিকানায় তোমরা যে তারিখ 31/3/2026 মধ্যে পাঠিয়ে দিতে হবে। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে কমেন্ট করো এবং যারা চ্যানেলে নতুন দর্শক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। আর তোমরা কোন জেলার থেকে ভিডিও দেখছো অবশ্যই তোমাদের জেলার নামগুলো কমেন্ট করবে। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।